হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন যে ক্লিপিংসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো অ্যাকচুয়ালি আমার ছেলের স্কুলের এই যে সামার ভ্যাকেশনটা ছিল, অর্থাৎ গ্রীষ্মের ছুটিটা ছিল, সেই 40 দিনের ছুটির টাস্ক ছিল। তো সেগুলোই মানে আমি একটু একটু করে ভিডিও করে শেয়ার করেছিলাম স্কুলে। তো বলেছিলেন ওনারা যে স্কুলে শেয়ার করতে, তো সেটারই তোমাদের সামনে তুলে ধরলাম কিছু কিছু অংশ। তোমরা এর আগেও দেখেছো, বাট তাও আমি দিলাম কারণ এই কিছুদিন ধরে আমি একটু ব্যস্ত আছি আর মনটাও ঠিক নেই, তাই জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি এবং লাইভও করতে পারছি না। তো আরও কিছুদিন পর থেকে আমি লাইভ করাও শুরু করব এবং রেগুলারিটি যেমন ভিডিও দিচ্ছিলাম সেগুলোই আবার স্টার্ট করব। তো ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করছে, সেটা একটা ছিল, মানে নিজে নিজে সমস্ত কিছু করবে, এটাই হচ্ছে স্কুলের টাস্ক ছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন ব্রাশ করা এটা ছিল, তো তারপরে নিজে নিজে খাওয়া দাওয়া করা এটাও ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, স্কুলে তো নিজে নিজেই খেতে হবে, কেউ তো আর খাইয়ে দেবে না। এবার বড়ও হচ্ছে আস্তে আস্তে, তো নিজে দিতেও হবে। অ্যাকচুয়ালি আমাদের উচিত নিজে নিজে খেতে দেওয়া ওদেরকে, কিন্তু কী বলো তো, চারিদিকে ছড়ায়, তো সেই ভয়ে দিই না। অনেকেই কিন্তু নিজে নিজে খেতে দিয়ে দেয়। আরে নিজের জিনিসটা নিজে করতে আমার ছেলে এমনিতেও ভালোবাসে, তাই জন্য ও দুধ কর্নফ্লেক্স যদি দিই না, তাহলে ও কিন্তু নিজে নিজে খেয়ে নেয়। বাকি কোনো খাবার ও খেতে চায় না নিজে নিজে, কিন্তু একমাত্র ওই দুধ কর্নফ্লেক্সটাই নিজে নিজে খায়। আর যদি আমি রুটিতে একটুখানি জাস্ট বাটার বা ধরো জেলি লাগিয়ে দিই, মানে জ্যাম লাগিয়ে দিই, তাহলে কিন্তু খেয়ে নেয় নিজে নিজে ধরে। তো যাই হোক, এগুলো স্কুলের জন্য করা হয়েছিল, তো সেগুলোই দিলাম। আরও কিছু আছে, সেটা তোমরা দেখতে থাকো। করো গর্ত করো, হ্যাঁ করো করো, মাঝখানটাই করো, আরেকটু বেশি করে করো। হ্যাঁ হ্যাঁ, এবার লাগাও, গাছটা লাগাও, দিদি, হ্যাঁ গুড। ধরো ধরো, মাটিটা দিয়ে দাও। ভালো করে দাও, গাছটা নেতিয়ে গেছে। ভালো করে দে যাতে দাঁড়িয়ে থাকে। পাশগুলো দিতে দেখি। হ্যাঁ বাস, ছেড়ে দাও। এবার জল দিতে হবে, এখন থাক, ঠিক আছে। রুমটা যখন রং করাবো বলে ঠিক করেছিলাম, তো সমস্ত জিনিস বের করার পরে টিভিটা ছিল, তো টিভিটা ওই জন্য দাদা এসে খুলে দিয়ে যাচ্ছে। কারণ টিভিটা না খুললে তো ধরো ওখানটা কালার করা যাবে না, আর এসিটা খোলা গেল না, কারণ যে এসিটা খুলে দিত সে আর কি অ্যাভেলেবেল ছিল না। তো আর তারপরে বলল যে এসিটা বারবার খোলা লাগানো করলেও এসির অনেক ক্ষতি হয়, যার জন্য আমি আর রিস্ক নিলাম না। তো যারা রং করতে এসেছিলো তারা বলল যে তোমার এসিটাকে একটু ঢাকা দিয়ে দাও, তাহলেই হবে। তো আমি সেটাই করলাম। আর ওইদিকে উনি দেখো সব কিছু কালার করছে, মানে ওপর পোর্শনটা তোমার রং লাগাচ্ছে, কালার লাগাচ্ছে আর কি। আর দাদা এসে টিভিটা খুলে টুলে দিচ্ছে, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে এদিকটা। দাদার আসলে কাজ ছিল বলে দাদা আসতে পারেনি, তার মধ্যে কেন কাজের ফাঁকে একবার সময় বার করে চলে এসেছে। তো যাই হোক, টিভিটা এদিক ওদিক দেখছে দাদা যে কীভাবে খোলা যায়। তো খোলা হয়ে গেছে যথারীতি। আর এগুলো আমি আগেই বলেছি, আগের থেকেই সব কিছু ক্লিপিংসগুলো ছিল সেগুলোই আমি তুলে ধরলাম। আর তারপরে রং টং করা হয়ে যাওয়ার পরে দেখো একটুখানি পুট্টি মানে বেরিয়ে যাচ্ছে। বেশ অনেক দিনই হয়ে গেল কালার করা হয়ে গেছে, তাই জন্য আজকে সকালবেলাতে একটুখানি আমি জাস্ট একটু মুছে নিচ্ছি, সাদা সাদা হয়ে গেছিলো বলে। আর এখন এই কালারটা যেটা দিয়েছি এটা হচ্ছে ওয়াশেবল, তো ওই জন্যই খুবই সুবিধে। একটুখানি নোংরা টোংরা হলেই যেখানে যেখানে নোংরা হয় সেখানে একটুখানি পরিষ্কার করে দিলেই হয়, তো ওই জন্য জল দিয়ে একটুখানি পরিষ্কার করে দিলাম।
আর তোমার বাকি তো ঝরাঝরি এরকম চলতেই থাকবে। আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না হলে দেখবে দেখতেও ভালো লাগে না, রঙটা কেমন ম্যাজম্যাজে লাগে। আর তোমার আর এটা খুব ভালো জানো তো, যখনই তোমার নোংরাগুলো দেয়ালে লাগছে তখনই বুঝতে পারছি, আর তখনই একটু করে জল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে জানো তো। এটা খুবই ভালো। তো আর এখন দেখবে প্রত্যেকটা বাড়িতে এরকমই কালার করা হয় যাতে ওয়াশেবল হয়, মানে বাচ্চা ছেলে থাকলেও নোংরা করলেও পরিষ্কার করে দেওয়া যায়। আমার ছেলে তো প্রায়ই নোংরা করে, মানে প্রচুর জল হাত এদিক ওদিক চারিদিকে ঘুরে বেড়ায়, প্রচুর নোংরা করে। তো সেই কারণে কি হয়, আমার আরও বেশি সুবিধা হয়, যখনই কোনো ধরো নোংরা করছে তখনই কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে পারি। আর জানো তো, যখন মানে পুট্টিটা শুধু দেওয়া ছিল আর প্রাইমারটা লাগানো ছিল, প্রচুর নোংরা করেছিল, তোমরা তো দেখতেই পেতে কীরকম নোংরাটা করেছিল। তো জানি না এটা কতদিন ভালো করে রাখতে পারবো, আপাতত এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে রেখেছি। তো জানি না আরও মানে রাখতে পারবো কি না। ছেলে তো এখন বড় হচ্ছে, খুবই বদমাইশিও করে তোমরা সবাই জানো। তো যাই হোক, আমি এরকম করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরে যতদূর আর কি হাত চাই ততদূর আমি চেষ্টা করব এরকমভাবেই রোজ রেগুলার বেসিসে পরিষ্কার রাখার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে দেখতেও ভালো লাগে আর মনটাও দেখবে ভালো লাগে, খুব সুন্দর। তো টিউবলাইটটার কাজ অবধি আমার হাত পৌঁছেছিল, সেজন্য ওটাকেও একটুখানি মুছে নিলাম, একটুখানি জাস্ট ধুলো টুলো ছিল। তো নেক্সট রুমটাও আমি আমার পাশের রুমটাও করার চেষ্টা করব। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার যদি হয়, তাহলে আমরা আরও ভিডিও বানাবার মানে আগ্রহটা বাড়ে, মোটিভেট হয়ে আমরা তোমাদের ভালোবাসাতেই আমি এত দূর আসতে পেরেছি। এবং আরও চাই যে তোমরা এভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট কিন্তু আমি চাই। তোমরা আমার পাশে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। চলো টাটা, বাই বাই।